একটা মেয়ের জন্য তার কেরিয়ার ছেড়ে দেওয়া বা তার যত ভালো অপরচুনিটি ছেড়ে দেওয়া এত ইজি না। সো আমি আমার ক্যারিয়ারটা কেন ছাড়লাম বা আমি আমার বিজনেস বা আমার প্যাশনের জায়গাটা কেন ছাড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন টুকিটাকি মেকআপ করতে করতে এটা শেয়ার করি। সো আমি হলো যখন জায়ান ছিল আমার শুধু সিঙ্গেল, তো তখন হলো আমার বিজনেস স্টার্ট করি, যেটা হলো আমার বুটিক শপ ছিল। সো এটার ডিজাইনার আমি নিজেই ছিলাম। তো আমি হলো আমার আন্ডারে কারিগর কাজ করতো 10-12 জন। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো বুটিক শপটা চলতেছিল। কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে যে আমার সায়ান যারা যখন হলো তখন হলো প্রবলেম হয়ে গিয়েছে। কারণ 3টা বেবিকে মেইডদের কাছে রেখে তারপর হলো ডিজাইন করা, ফ্যাক্টরিতে যাওয়া বা বাচ্চাদেরকে টাইম দেওয়া। সো বারবার বাচ্চারা অসুস্থ হচ্ছিল, প্লাস হলো বাচ্চাদেরকে বেস্ট ফিটও করাইতে হইতো। তো প্রথম 3-4 মাস বা 6 মাস বাচ্চাদেরকে নিয়ে ম্যানেজ করতে পেরেছি। পরে হলো বাচ্চারা যখন একটু হামাগুড়ি দেওয়া স্টার্ট করলো, ওদেরকে রেখে বাসায় একা যাওয়াটা আমার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যেত। সো সেই জন্যই আর কি আমি ডিসাইড করলাম যে আমি আমার ক্যারিয়ার ছেড়ে দিব। কিন্তু হলো আমি এটা আমার জন্য ডিসিশন নেওয়াটা খুবই টাফ ছিল, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে যে তুমি এখন ছেড়ে দিতে পারো বাচ্চাদের জন্য, পরে ভবিষ্যতে আস্তে ধীরে আবার স্টার্ট করবো বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করবে। তো একটা কথা কি জানেন, যে কাজ করে ওই কাজের প্রতি তার একটা ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে। সো আমার এত বড় বিজনেসটা ছেড়ে হলো আমি যখন বাসায় টাইম দেওয়া স্টার্ট করি, তখন হলো আমার মনে হইতো যে আমি কিছুই করতেছি না, এটা আমার দিয়ে হবে না, বা সারাক্ষণ বাসায় থাকাটা আমার জন্য একটু বোরিং লাগতো। সো সেই জন্যই আমি আর কি সোশ্যাল মিডিয়াটা শুরু করি। তো সোশ্যাল মিডিয়াটা প্রথমে আমার একটু কেমন জানি লাগতো যে আমি আমার এগুলো শেয়ার করব কিনা, পরে একটু আনকমফোর্টেবল লাগতো। পরে হলো আস্তে আস্তে যখন আপনারা আমাকে ইন্সপায়ার করা স্টার্ট করলেন, আমার এটা কমফোর্টেবলের জায়গা হয়ে গেল। আপনারা আমাকে এত পছন্দ করা স্টার্ট করলেন। যেমন আপনারা এখনও রাস্তায় অনেকে আমাকে দেখলে জিজ্ঞেস করে আপনার সায়ান জারার আম্মু না? আমার এত ভাল লাগে যে আমার বাচ্চাদের পরিচয় আমি পরিচিত হচ্ছি, কি যে ভালো লাগে। সো এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তবে একটা জিনিস কি জানেন, আমার লাইফে মানে আমার বাবা মার পরে আমার হাজব্যান্ড আমার এত সাপোর্ট করেছে সব কিছুতে। ধরেন অনেক সময় হয়েছে কি আমি কোনো ভুল ডিসিশন নিয়েছি, তারপরেও ও আমাকে বলে নাই যে তুমি এটা ভুল ডিসিশন নিয়েছো, তোমার কারণে এটা প্রবলেম হয়েছে, ওটা প্রবলেম হয়েছে। ও সবসময় বলেছে তুমি কোনো ডিসিশনের মাধ্যমেই ভালো কিছুই শিখবা। সো ওর এই কথাগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো। সো যাই হোক, আমি আজকে নিজের একটা ড্রেস ডিজাইন করেছি, যেটা হলো লাস্ট টাইম আমি আমার ঈদের সময় একটা ড্রেস ডিজাইন করেছিলাম কোরবানি ঈদে আমার পরার জন্য। সো আজকে আবার আমি সুন্দর করে আমার নিজের জন্য আরেকটা ড্রেস ডিজাইন করেছি, আপনাদেরকে সেই ড্রেসেই আজকে পরবো আমি, আর সেই জন্যই একটু মেকআপ করছি। তবে ইদানিং আমার একটু মেকআপ করতে ভালোই লাগে, কারণ হলো যেহেতু ডার্ক সার্কেল হয়ে গেছে প্লাস হলো পিম্পল হয়ে গেছে সেই জন্য। সো ডার্ক সার্কেল আর পিম্পলগুলো ঢাকার জন্য মেকআপ করতে খুবই ভালো লাগে। আর মেকআপ তো আমি অত ভালো পারি না, যতটুক পারি চেষ্টা করি ওটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে একটা জিনিস কি জানেন, সেটা হলো নিজের কোনো কিছু বা নিজের একটা ধরেন পরিশ্রম দিয়ে একটা আউটফিট বানাইলেন, আপনি ওটা পরলেন, এটার মধ্যে যেই স্যাটিসফ্যাকশান আমার মনে হয় না দোকান থেকে কিনে ওটা পরার মধ্যে ওই স্যাটিসফ্যাকশানটা থাকবে। সো আজকে নিজের আউটফিটে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আমাকে বললেন আমার আউটফিটটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি চান আপনারা এই আউটফিটটা আমার পেজে মানে ফাতেমা বিউটি টাচে অর্ডার দিতে পারবেন, আমি এটা আপনাদেরকে মেক করে দিতে পারবো। তো চলেন দেখেন আমার আউটফিটটা কেমন লাগে আপনাদের।